আমি প্রথমে কুমড়ো বড়িকে একটু টেলে নিচ্ছি, একটা পাতিলের মধ্যে একটু টেলে নিচ্ছি। কোনো তেল কিছু দেই নাই, হালকা করে টেলে নিচ্ছি, জালটা একদম কমিয়ে, না হলে বড়িটা পুড়ে যেতে পারে। আমি অন্যদিকে একটু ছোটো ছোটো করে মাছ কেটে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেন এর ভিতরে মরিচ টরিচ সব কিছু একটু ঝাল লবণ বেশি যায়, মাছটা খেতে মজা লাগে। এই জন্য আমি একটু ছোটো করে কেটে সেগুলোকে জ্বালায় নিচ্ছি সব ধরনের মশলা দিয়ে। এখন সেগুলোকে আমি অন্য একটি বাটিতে তুলে নিচ্ছি এবং জ্বালানোর যে রসটা ছিল ওটার ভিতরে ছোট করে কেটে রাখা তরকারি এবং কিছু মরিচ পেঁয়াজ রসুন আমি দিচ্ছি। তরকারিটা একটু পরে দেওয়া, আগে পেঁয়াজ মরিচ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এই মাখানোটা একটু ভালো করে মাখাতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর আমি এখানে ছোট ছোট করে অনেক রকমের সবজি কেটেছি, সবজিগুলো দিয়েছি। বিশেষ করে এখানে কাঁঠালের বিচি দিয়েছি, কাঁঠালের বিচিটা দিলেই চচ্চড়িটা ভীষণ মজা লাগে। তারপর আমি এটাকে মাখিয়ে নিয়ে এর ভিতরে জ্বালিয়ে রাখা মাছটা দিয়ে দিয়েছি। আমি মাছগুলোকে আগে থেকে একটু জ্বালিয়ে নিয়েছি। এখানে জিরা বাটা, ধনিয়া বাটা, মরিচের গুঁড়া দিয়ে, লবণ তেল দিয়ে জ্বালিয়ে নিয়েছিলাম। আমি সেটাকে এর ভিতরে দিয়ে একটু পানি দিয়ে হালকা করে চেপে চেপে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিচ্ছি। এই তরকারিটা দারুণ লাগে যদি এভাবে রান্না করা যায়। দেখুন আমি 5 মিনিট জ্বালিয়ে নিচ্ছি, স্মেলটা কিন্তু এখানে দারুণ বের হয়েছে। আসলে মাখানো তরকারি স্মেল ভীষণ সুন্দর বের হয়, চারপাশ মোমো করছে সেন্টে এবং ভীষণ টেস্ট হয়েছে। এটা দেখতেও যেমন লোভনীয় লাগছে, এটা কিন্তু খেতেও লোভনীয় হয়েছে। বড় মাছকে আসলে এভাবে রান্না করলে ভীষণ টেস্ট হয়। আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন, দারুণ মজা হবে। যে পছন্দ করবে না সেও করবে। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, দারুণ সুন্দর কালার এসেছে। কাঁঠালের বিচি দিয়েছি এবং কুমড়া বড়ি দিয়েছি, এই দুটো সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেওয়া যাবে। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, গরমে ধরা যাচ্ছে না অবশ্য, ভীষণ সেদ্ধ হয়ে গেছে। এখন এটা হয়ে গেছে, আমি ঝোলটা এরকমই রাখতে চাচ্ছি, এরকম রাখলেই আসলে মজা হয়। দেখুন আমার রান্না শেষ, এখন সার্ভ করে নিব। এটা সব ধরনের মানুষ পছন্দ করে, ছোট মানুষ থেকে শুরু করে বয়স্ক মানুষ যারা মাছ পছন্দ করে না তারাও পছন্দ করে। দেখুন